নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের প্রিয় স্বাস্থ্যচর্চার চ্যানেল নার্সিং টিউটর সুরজে। আমি সুরজ, আর প্রতিদিনের মতো আজও আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। বন্ধুরা, বর্তমান সময়ে দাঁতের সমস্যা যেন ঘরে ঘরে। কারো দাঁতে গর্ত, কারো দাঁত নড়ে যাচ্ছে, কারো দাঁতে অসহ্য ব্যথা, আবার কেউ ঠান্ডা বা গরম কিছু খেলেই কেঁপে উঠছেন। অনেকের মুখ খুললেই হাসতে পারে না, কারণ দাঁত হলুদ বা কালো বা ভাঙা। সবচেয়ে ভয়ের বিষয় হলো এই সমস্যাগুলি ধীরে ধীরে এতটাই বেড়ে যায় যে একসময় দাঁত তুলতে পর্যন্ত হয়। আর তখন শুরু হয় হাজার হাজার টাকার খরচা, ডেন্টিস্ট, মেডিসিন, রুট ক্যানেল, কৃত্রিম দাঁত। কিন্তু তবুও অনেক সময় পুরোপুরি আরাম পাওয়া যায় না। কিন্তু যদি আপনাকে বলি, প্রাকৃতির মধ্যে এমন একটি শক্তিশালী পাতা রয়েছে যা নিয়মিত ব্যবহার করলে দাঁতের গর্ত, ব্যথা, মাড়ি, ফোলা, মুখের দুর্গন্ধ এই সমস্যার বিরুদ্ধে লড়াই করা সাহায্য করতে পারে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি ঘরোয়া ও প্রাকৃতিক উপায় জানাবো যা বহু বছর ধরে মানুষের কাছে ব্যবহার হয়ে আসছে। আজকের ভিডিওটি খুব মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, কারণ মাঝখানে আমি বলবো কিভাবে এই পাতাটি ব্যবহার করলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়, কোন সময় খেতে হবে, কারা খেতে পারবেন না, এবং দাঁতের ভালো রাখার সবচেয়ে জরুরি নিয়মগুলি কী। আর যদি আপনার পরিবারের কারো দাঁতের সমস্যা থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ার কারো বড় উপকার করতে পারে। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক কোন এই আশ্চর্য পাতা যা দাঁতের জন্য এত উপকারী বলে। বন্ধুরা, আজ আমরা কথা বলবো পেয়ারা পাতার সম্পর্কে। হ্যাঁ, যে পেয়ারা আমরা ফল হিসেবে খাই তার পাতার মধ্যে রয়েছে অসাধারণ কিছু উপকারী উপাদান। পেয়ারা পাতায় অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লামেটিভ এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়া কমাতে সাহায্য করে। অনেকেই জানেন না, মুখের অধিকাংশ সমস্যা শুরু হয় ব্যাকটেরিয়া জমে যাওয়ার কারণে। যখন আমরা ঠিকমতো দাঁত পরিষ্কার করি না, তখন দাঁতের ফাঁকে খাবার জমে থাকে, সেখান থেকে জীবাণু তৈরি হয়, আর জীবাণু ধীরে ধীরে দাঁতের এনামেল নষ্ট করতে সাহায্য করে। ফলাফল, দাঁতে গর্ত, মাড়ি ফুলে যাওয়া, দাঁত নড়ে যাওয়া, মুখে দুর্গন্ধ, দাঁতের সমস্যা। আর এখানেই পেয়ারা পাতার উপকারিতা নিয়ে অনেক মানুষ আলোচনা করেন। দাঁতের বন্ধুরা, আগে বুঝতে হবে দাঁতের গর্ত আসলে কেন হয়। আমরা যখন বেশি মিষ্টি খাই, চকলেট ও পানীয় জল বা জাঙ্ক ফুড খাই, তখন মুখের ব্যাকটেরিয়া সেই খাবার থেকে অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিড ধীরে ধীরে দাঁতের উপরের সুরক্ষা নষ্ট করে দেয়। প্রথমে প্রথমে ছোট কালো দাগ হয়, তারপর ছোট গর্ত, এরপর সেই গর্ত গভীর হতে থাকে। আর যদি সময় মতো যত্ন না নেওয়া হয় তাহলে দাঁতের ভেতরের নার্ভ পর্যন্ত ক্ষতি হতে পারে। তাই শুরুতেই সচেতন হওয়া খুবই জরুরি। কিভাবে পেয়ারা পাতা ব্যবহার করবেন? পাতা চিবিয়ে খাওয়া সবচেয়ে সহজ উপায় হলো প্রতিদিন সকালে একটি করে কচি পাতা ভালোভাবে ধুয়ে নিজে ধীরে ধীরে চিবিয়ে খান। চিবানোর সময় পাতার রস পুরোপুরি মুখে ছড়িয়ে নিন। এর ফলে মুখের অনেক ক্ষতিকর জীবাণু কমতে বিশেষ করে যাদের মাড়ি ফুলে যায় বা মুখে দুর্গন্ধ হয় তাদের জন্য এটি উপকারী বলে মনে করা হয়। 5-6টি পেয়ারা পাতা জলে ফুটিয়ে নিন। জল হালকা ঠান্ডা হলে সেই জল দিয়ে কুলকুচি করুন। এটি মুখ পরিষ্কার রাখতে সাহায্য করে। অনেক মানুষ মাথার ব্যথা ও মাড়ির সমস্যা এই পদ্ধতি ব্যবহার করেন। দাঁতের জন্য আরও জরুরি টিপস। বন্ধুরা, শুধু পাতা খেলেই হবে না, কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মানতে হবে। দিনে দুবার ব্রাশ করুন। রাতে খাওয়ার পর মুখ পরিষ্কার রাখুন। অতিরিক্ত মিষ্টি কম খান। ধূমপান ও তামাক থেকে দূরে থাকুন। প্রচুর জলপান করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, যদি দাঁতের ব্যথা খুব বেশি হয় বা পুঁজ বের হয় তাহলে অবশ্যই ডেন্টিস্টের কাছে যাবেন, কারণ ঘরোয়া উপায় সবসময় সমস্যার চিকিৎসা নয়। ভাবুন তো বন্ধুরা, একটি ছোট দাঁতের সমস্যা কি পুরো জীবনকে প্রভাবিত করতে পারে? আপনি ঠিকঠাক খেতে পারছেন না, হাসতে পারছেন না, আত্মবিশ্বাস কমে যাচ্ছে। অনেকেই শুধু দাঁতের সমস্যার কারণে মানুষের সামনে কথা বলতে লজ্জা পায়। আর আরও বেশিরভাগ সময় ভুলটা কোথায় করে জানেন? সমস্যা ছোট হলেই গুরুত্ব দিই না। আজ একটু ব্যথা, কাল একটু গর্ত, তারপর একদিন দেখা যাবে পুরো দাঁতই নষ্ট। তাই এখন থেকে সচেতন হওয়া খুবই জরুরি। প্রকৃতির কিছু উপাদান আমাদের সাহায্য করতে পারে ঠিকই, কিন্তু সবচেয়ে বড় ওষুধ হলো নিয়মিত যত্ন ও পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনার হাসি সুন্দর হবে, আপনার আত্মবিশ্বাস বাড়বে, আপনি সুস্থ থাকবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম কিভাবে পেয়ারা পাতা দাঁতের যত্নে ব্যবহার করবেন, কিভাবে মুখের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হয়, এবং কেন দাঁতের সমস্যাকে কখনো অবহেলা করা উচিত নয়। আমি আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমাদের ভিডিও বানাতে। আর আপনি যদি এখনও নার্সিং টিউটর সুরজ পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপুন, কারণ এই চ্যানেলে প্রতিদিন স্বাস্থ্য, চিকিৎসা এবং ঘরোয়া টিপস এবং সচেতনতার কিছু নতুন ভিডিও নিয়ে আপলোড করি। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনি কোন বিষয়ের উপর পরবর্তী ভিডিওটি দেখতে চান।
নিজের যত্ন নিন, পরিবারের যত্ন নিন, আর সবসময় সুস্থ ও হাসি খুশি থাকুন। আমি সুরজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন এক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ধন্যবাদ। জয় হিন্দ।